এখন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে, প্ল্যাটফর্মকে ব্যবহার করে, পদ পদবীকে ব্যবহার করে কোনো প্রকার চাঁদাবাজি, দুর্নীতি বা কোনো প্রকার অনিয়ম করার ন্যূনতম সুযোগ আমরা দেব না। এই ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করব। সেই সাথে প্রথম ঘোষণা হিসেবে আমরা দায়িত্ব পাওয়ার পরবর্তীতে প্রথম ঘোষণা হিসেবে আমরা একটি কাজ অগ্রিম আপনাদের কথা বলে দিতে চাই। একটি কর্মসূচি আমরা প্রথম কার্যক্রম হিসেবে সারা বাংলাদেশের সমস্ত কমিটিকে আমরা যাচাই বাছাইয়ের জন্য একটি স্বচ্ছতা কমিটি ঘোষণা করব এবং এই আর্থিক স্বচ্ছতা কমিটিকে 15 কার্য দিবসের মাঝে সকল আর্থিক কেলেঙ্কারি বিষয়ক যত অভিযোগ রয়েছে সবকিছু যাচাই বাছাই করে একটি শ্বেতপত্র প্রকাশের জন্য নির্দেশ প্রদান করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মকে ব্যবহার করে যারা এটিকে কলঙ্কিত করার চেষ্টা করেছে, এটিকে কলঙ্ক মুক্ত করার প্রথম প্রয়াস, প্রথম প্রতিজ্ঞা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নির্বাচিত সদস্যগণ তারা করছে। ইনকিলাব জিন্দাবাদ। দেখুন, 4 জন মিলে তো কখনোই কোনো একটা এত বড় সংগঠন যেটি জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে সেটি চলবে না। আমরা অবিলম্বে আসলে আমরা চেষ্টা করবো। আমরা বলেছি যে একটি আর্থিক তদন্ত কমিটি আমরা প্রথম কার্য হিসেবে করব, সেটি অবশ্যই কালকে না কালকে করতে হবে। তো আমরা খুব দ্রুতই আসলে এখানের ভিতরে আমাদের অর্গানোগ্রামের কাউকে প্রদান করে আমরা এই কাজটি করব। সুতরাং আমরা খুব দ্রুতই আসলে আমরা কমিটি পূর্ণাঙ্গ করার দিকে আমরা চিন্তা ভাবনা করছি। সেই সাথে সারা বাংলাদেশ জুড়ে অভিযোগ রয়েছে। দেখুন, একটি সংগঠন যখন অনেক বড় হয় সারা বাংলাদেশে, আপনি এই ব্যাপারটা বুঝতে পারেন, যারা জুলাই নেতৃত্ব দিয়েছে সেই ব্যানারকে ঘিরে নানা প্রকার অপপ্রচার, নানা প্রকার অপচেষ্টা করা হয়েছে, নানা প্রকার নিন্দা, নানা প্রকার ঘৃণা ছড়ানোর চেষ্টা করেছে বাংলাদেশের। এবং জুলাইয়ের বিরোধী শক্তি যারা স্বৈরাচারী শেখ হাসিনার যে ল্যাসপেন্সারগুলো আমরা দেখতে পেয়েছি, তারা কিন্তু মিডিয়ায় মিডিয়ার ফ্যাসিবাদ নিয়ে আমরা দীর্ঘদিন যাবত কথা বলেছি, তারা কিন্তু এই জায়গাটা থেকে সরেনি। তাই আমরা নির্দিষ্ট করে বলতে পারছি না যে আর্থিক কেলেঙ্কারি সহ নানাবিধ অপরাধের যে অভিযোগগুলো রয়েছে কতটুকু সত্য অসত্য। তার জন্যই কিন্তু আমরা একটি আর্থিক তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। এই কমিটির রিপোর্টের ভিত্তিতেই আমরা আগামীর যে সকল কার্যক্রম সেটি আমরা করব। এবং আমরা একটা কথা স্পষ্টভাবে শুরুতে বলে দিচ্ছি, যে বলে দিয়েছি অলরেডি, যে দুর্নীতির সাথে অনিয়মের সাথে আমরা জিরো টলারেন্স নীতি থাকবে। এর ক্ষেত্রে আমরা কোনো প্রকার আপোষ করবো না। 47, 71, 24 শুধু আমরা যদি এই তিনটির কথা বলি বা তারও আগে পলাশির যুদ্ধে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমের জন্য দাঁড়িয়েছিল এই ভূখণ্ডে, বা তারও আগে আমাদের যে ভূখণ্ডের ইতিহাস সেটি দীর্ঘদিনের ইতিহাস, দীর্ঘদিনের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজকের যে বাংলাদেশের যে মানচিত্র এটি আমরা পেয়েছি। এই ভূখণ্ডকে রক্ষা করতে, এই ভূখণ্ডের স্বাধীনতা সার্বভৌমকে অক্ষুণ্ণ রাখতে যারা লড়াই করেছে, যারা জীবন দিয়েছে, প্রত্যেকটি শহীদ, প্রত্যেক আহত এবং প্রত্যেকের ত্যাগকেই আমরা স্মরণ করছি। আমরা একটা কথা স্পষ্ট করে বলতে চাই, 24কে জুলাই দিয়ে 24কে 71 দিয়ে যেমন রিপ্লেসমেন্ট করা যাবে না, 71কেও 24 দিয়ে রিপ্লেসমেন্ট করা যাবে না। 71 এবং 24 প্রত্যেকে নিজ নিজ স্বমহিমায় উজ্জ্বল রয়েছে। সুতরাং কেউ যদি 24 দিয়ে 71কে লঘু করতে চায় বা 71 দিয়ে 24কে লঘু করতে চায়, আমরা দুটো গ্রুপকে সন্দেহের চোখে দেখি এবং বলতে চাই তারা নিজ নিজ রাজনৈতিক এজেন্ডা, আমি এজেন্ডা বলবো না, নিজ নিজ রাজনৈতিক চরিত্র অপচেষ্টা করার জন্য, চরিতার্থ করার জন্যই তারা এই ধরনের কথাবার্তা বলে, এই ধরনের ন্যারেটিভ বাজারে ছড়িয়ে যাচ্ছে। 71 এবং 24-এর মাঝে কোনো বিরোধ নেই, বরং 24 71-এরই সিলসিলা। আমরা 71 থেকে এসেছি, 24-এর সাথে 71-এর কোনো প্রকার সংঘর্ষ নেই। আমরা আসলে 71-এরই যে প্রবাহিত রক্ত, সেই রক্তের মধ্য দিয়ে আসলে 24 এসেছে এবং 24-এর মধ্য দিয়ে আজকের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গড়ে উঠেছে। এবং সেই সাথে আমরা বলতে চাই, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এটি আসলে আমাদের কোনো দাবি না, এটি আমাদের ন্যায্যতা, এটি আমাদের প্রাপ্য। কেউ যদি এগুলো নিয়ে টাল বাহানা করে তাহলে আমরা একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। এর মধ্য দিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট গড়ে উঠেছে। এই ইন্টারিম গভর্নমেন্টের বৈধতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সুতরাং এবং এই ইন্টারিমের বৈধতা জুলাই বিপ্লব। সুতরাং জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে, জুলাই বিপ্লবের ঘোষণা দিতে, এই একটি সনদ দিতে যারাই বাধা প্রদান করছে, ইন্টারিম কাদের দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে, কেন দিচ্ছেন এই জবাব আমরা ইন্টারিমের কাছে চাচ্ছি।
যদি তারা কোনো প্রকার বাধাপ্রাপ্ত না হয়, প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে কথা বলে অবিলম্বে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে, জুলাই সনদ প্রদান করতে হবে এবং এক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সমন্বয় করে তাদের এই কার্যক্রমটি পরিচালনা করতে হবে বলে আমি স্পষ্টভাবে ইন্টারিম গভর্নরকে বার্তা দিতে যাচ্ছি।